জয়গুরু। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই গুরুদেবের কৃপায় ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেল অ্যাস্ট্রো ডিভাইনে। আজকে আমার এই নতুন ভিডিওতে আমি আপনাদের জীবনের সমস্ত সমস্যা মুক্তির এবং কালসর্পদোষ বা জীবনের বাস্তুদোষ সম্পর্কে মুক্তির উপায় সম্পর্কে বলতে এসেছি। বন্ধুরা, আগামী দিনেই কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমাদের দেবাদিদেব মহাদেবের গুরুত্বপূর্ণ দিন। তার আরাধনা করলে ওই দিন বরদান পাওয়া যায়, সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং সমস্ত দোষ নিবারণ হয়। আমি আপনাদের বলবো মহাদেবের কাছ থেকে বরদান পেতে বিশেষ কিছু নিয়ম পালন করতে, যেগুলো পালন করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হবে এবং আপনারা সাফল্যমণ্ডিত জীবনযাপন করবেন। বন্ধুরা, প্রথমেই আমি চলে আসি বর্তমানে চলা শনির সাড়ে সাতির ব্যাপারে। দেখুন বন্ধুরা, শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে অনেক উপায় আছে, যেমন সংকটমোচন শ্রী হনুমানের পূজা করা, দেবী দক্ষিণাকালীর স্মরণ করা, দেবী দক্ষিণাকালীর স্তোত্র পাঠ করা। ঠিক সেরকমই সাড়ে সাতির খারাপ সময়ে সাড়ে সাতির কুপ্রভাব থেকে বাঁচতে সব থেকে বেশি উপকার যেটা, সেটা হলো দেবাদিদেব মহাদেবের আরাধনা করা। বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, দেবাদিদেব মহাদেব হলেন সবার ঊর্ধ্বে। তার আরাধনা করলে সব দোষ কেটে যায়। প্রথমে আমি বলবো, এই শ্রাবণেশ্বরের আরাধনায় বিশেষ কিছু উপকরণ আপনারা করুন। যেমন আগামী দিনে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করুন। বন্ধুরা, আপনারা জানেন না যে এই পঞ্চামৃত অর্পণ করলে কি ফল যে আপনি পাবেন, হাতে নাতে পাবেন। এই পঞ্চামৃত শ্রাবণ মাসের সোমবারে বিশেষ দিনে অর্পণ করলে মহাদেব অর্থাৎ শ্রাবণেশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এই পঞ্চামৃতে এমন এক শক্তি থাকে যা দৈব ঊর্জা প্রদান করে, যা দৈব শক্তিকে বাড়িয়ে তোলে। আপনি যখন এই পঞ্চামৃত অর্পণ করবেন শিবলিঙ্গে, তখন সেই শিবলিঙ্গের দৈব শক্তি, দৈব প্রভাব ঢাল হয়ে বলয়াকারে আপনাকে ঘিরে ধরবে, যেটা আপনার ঢাল হয়ে থাকবে, সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। বন্ধুরা, এই পঞ্চামৃত কি কি দিয়ে আপনি তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। পঞ্চামৃত অর্থাৎ 5টা জিনিস নিয়ে পঞ্চামৃত তৈরি হয়। এই 5টা জিনিস অমৃত সমান, তাই তাকে পঞ্চামৃত বলা হয়। প্রথমে আপনি দেবেন দুধ, দই, ঘি, মধু এবং গুড় বা চিনি। প্রথম 4টে দুধ, দই, ঘি, মধু এবং শেষেরটা চিনি বা গুড়, কিছু একটা আপনি দিতে পারেন। চিনি বা গুড়ের মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন। এইভাবে আপনি পঞ্চামৃত তৈরি করবেন এবং শিবলিঙ্গে অর্পণ করবেন। দ্বিতীয়ত আমি বলবো, বন্ধুরা, আগামী দিনই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ওই দিন আপনি মহাদেবের মাথায় 21টা বেলপাতা অবশ্যই চড়ান। 21টা বেলপাতা এবং একটা বেল অর্পণ করুন শ্রাবণেশ্বরের কাছে। 21টা বেলপাতা অর্পণ করলে শ্রাবণেশ্বর খুশি হবেন। বলা হয় এই শ্রাবণ মাসে মহাদেব বিষ পান করেছিলেন। বিষ পান করে সাগরের তলাতল থেকে নির্গত হলাহল পান করে উনি জগৎকে রক্ষা করেছিলেন। সেই জগদীশ্বর জগৎকে রক্ষা করেছিলেন বলেই তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে ঠান্ডা রাখার জন্য, তার শরীরের বিষের জ্বালা কমানোর জন্য আমরা সারাক্ষণ তার জল দিয়ে অভিষেক করি। তাই সেই জলে যদি আপনি প্রয়োজনীয় কিছু উপকরণ যদি মেশান, তাহলে সেই জল মহাদেবের জ্বালা মেটাতে আরও সাহায্য করবে এবং আপনাকেও ভোলানাথের কৃপা বা আশীর্বাদ পেতে সাহায্য করবে। বন্ধুরা, প্রথমে আমি বলবো, শ্রাবণ মাসে সোমবারে মহাদেবের যে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে আপনি অভিষেক করবেন, সেই গঙ্গা জলে সামান্য কিছু উপকরণ মিশিয়ে নিন। যেমন প্রথমে আপনি মেশান একটা গোলমরিচ, দ্বিতীয়ত আপনি মেশান একটা লবঙ্গ, তৃতীয়ত আপনি মেশান সামান্য একটু কর্পূর, চতুর্থত আপনি মেশান ছোট্ট একটু দারুচিনির টুকরো, পঞ্চম আপনি মেশান একটু মধু। বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে আপনি গঙ্গা জলে মিশিয়ে শ্রাবণেশ্বরের লিঙ্গে অর্পণ করুন। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব শ্রাবণেশ্বর জ্যোতির্ময় রূপে আপনাকে আশীর্বাদ করবে। তার জ্যোতির্বলয় সর্বদা আপনাকে ঘিরে ধরে থাকবে। মহাদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যা চলে যাবে। শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকেও আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, তৃতীয়ত আমি একটা কথা বলবো, একটা উপায় বলবো, যেটা সম্পূর্ণরূপে বিদ্যার্থী বা ছাত্রছাত্রীদের জন্য।
স্টুডেন্ট যারা আছেন আর কি, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিংবা কলেজের সেমিস্টার নিয়ে যারা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত, কিংবা স্কুলে পড়ছে, সবার ক্ষেত্রেই এই উপায়টা কার্যকরী হবে। উপায়টা এটাই যে শ্রাবণেশ্বরকে আপনি যখন বেলপাতা অর্পণ করবেন, যে কোনো একটা নিখুঁত বেলপাতা নিন। নিখুঁত একটা বেলপাতা নিয়ে তার যে উপরের পাতা, 3 নম্বর যে উপরের পাতা, মাঝখানে যেটা উপর দিয়ে থাকে বড় পাতাটা, তার সোজা দিকে মানে চকচকে দিকটায় একটু মধু লাগিয়ে দিন। সেখানে একটু মধু লাগিয়ে শিবলিঙ্গে ওই মধুর দিকটা লাগিয়ে দিন। শিবলিঙ্গের উপরে সেই বেলপাতাটা অর্পণ করুন মধু লাগিয়ে সোজাভাবে। শ্রাবণেশ্বরের কৃপায় আপনার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। স্টুডেন্টরা পরীক্ষায় সফল হবে। যারা উচ্চশিক্ষা লাভ করতে চায় তাদের উচ্চশিক্ষা লাভের পথে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সমস্ত প্রতিকূলতা দূর হবে। এমনকি যারা বিদেশে উচ্চশিক্ষা লাভ করতে চায় তাদের ক্ষেত্রে এটা সুবর্ণ সুযোগ এনে দেবে। এমনকি যারা চাকরির পরীক্ষা এখন যেমন চলছে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম, সেগুলোর ক্ষেত্রেও এটা সফলতা এনে দেবে। আসল কথা, এটার মাধ্যমে আপনার জীবনের সমস্ত দোষ দূরীভূত হবে। শ্রাবণেশ্বরের কৃপায় আপনি সুন্দর একটা জীবনযাপন করবেন। আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করুন, দেখবেন আপনার জীবনে সচ্ছলতা আসবে, সমৃদ্ধি আসবে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইরকম সুন্দর আরও ভিডিও পেতে, আরও তথ্য পেতে আমার সঙ্গে থাকুন। বেল বাটনটা প্রেস করে পাশে থাকুন, নোটিফিকেশনটা অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।